দাদা, ওনার নেতৃত্বে আমরা যাচ্ছি। তো আমরা চাইছি ওই দিন গিয়ে তো আমাদের এলাকার যে প্রত্যেকটা মানুষ রয়েছে তাদের প্রত্যেককে উৎসাহিত করতে। তো আমরা চাইছি যে 2026-এর ভোটটাকে জয়যুক্ত করতে। তো যার জন্য আমরা যাচ্ছি। আর আমাদের এইখানকার প্রচুর আমরা প্রায় 200 লোক যাচ্ছি। আপনার নামটা কি? আমার নাম মানসী নস্কর। মানসী নস্কর। তর্পণে 21শে জুলাই কি বলবে, এলাকার মানুষকে কতটা সচেতন করতে পারলে এবং এলাকার মানুষ কতজনকে নিয়ে যাচ্ছে প্রায়? দেখুন, আমার এলাকার মানুষ তো সচেতন প্রচুর আছে। দিদি কি বার্তা দেয় 21শে জুলাই আমরা শুনতে চাই। আমাদের গ্রাম সারা পশ্চিমবাংলার উন্নয়ন কীভাবে হবে দিদি সেই বার্তাটা শোনার জন্য আমার গ্রামের মানুষ উপস্থিত আছে, যাওয়ার জন্য তৈরি আছে। তারা একদিন আগে চলে যেতে চায়। আমি সমস্ত গ্রামের মানুষের নিয়ে মিটিং করলাম যে দাদা আমরা রেডি আছি, যখনই বলবে তোমার পাশে সঙ্গে সঙ্গে চলে দিদির ডাকে। এই যে 21শে জুলাই একটা আবেগ, একটা ভরসা, একটা নিরপেক্ষ থাকার জায়গা, বিরোধীদের কি বলবে এই দিন দাঁড়িয়ে? দেখুন, আমরা 26 তারিখে আমরা দিদিকে বিপুল ভোটে জয়ী করতে চাই। আর শুভেন্দু অধিকারীকে আমরা জেল করতে চাই, 2026-এ দেখতে চাই। হঠাৎ শুভেন্দু অধিকারীকে জেল করার কারণ? দেখুন, একে রাজনীতি এমন করছে, হিন্দু মুসলিম এটা এমনভাবে রাজনীতি নোংরামি করছে। এইভাবে নোংরামি আমরা রাজনীতি করি না, আমার দিদির কোনো রাজনীতি করে না। তাহলে দিদির রাজনীতি করার ধরন এবং শুভেন্দু অধিকারী রাজনীতি একসাথেই ছিলেন, শুভেন্দু অধিকারী পরে গিয়ে ভেঙেছেন, সেখানে কোথাও কি মনে হচ্ছে না যে দিদির থেকেই শিখে তিনি রাজনীতিটা করতেন? না না, ও তো নোংরামি রাজনীতি জানে। ও তো দিদির মানে কথাগুলো নিয়ে সব ফালতু উল্টোপাল্টা বলে তো নোংরা রাজনীতি। ও তো চায় হিন্দু মুসলিম একটা দাঙ্গা বেঁধে সমস্ত মানুষের সঙ্গে একটা গ্রাম মানে পশ্চিমবাংলা মানে ভাগ করে দিতে চায়, বিহার করতে চায়। এখন তো বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য হয়েছেন, তিনি হিন্দু মুসলিমদের এক হতে বলেছেন। সেখান থেকে দাঁড়িয়ে আপনার এই মল্লিকপুর অঞ্চলে কতটা বিভাজনের রাজনীতি চলছে বলে মনে করছেন? দেখুন, এখানে আমরা দাঁড়িয়ে আছি এই মঞ্চে, আমাদের হিন্দু মুসলিম সব মিলেমিশে আছে। কেউ বলতে পারেন যে মুসলিম হিন্দু, আমরা মিলেমিশে চলি। এই গ্রামের মানুষ এমনভাবে সুন্দরভাবে চলে, কেউ হিন্দু মুসলিম করে কোনো আমাদের সমস্যা নেই। আচ্ছা, আপনাদের ব্যানার পোস্টার লাগানো হয়ে গেছে? আমাদের ব্যানার পোস্টার কমপ্লিট হয়ে গেছে, দেখে নিন আপনারা, সমস্ত এলাকায় ভেরিফাই করে দিন। আমাদের ব্যানার পোস্টার সমস্ত জায়গার কমপ্লিট আছে। এই 21শে জুলাই কতজন মানুষকে নিয়ে দিদির বার্তা? আমরা 200-300 মানুষ নিয়ে পৌঁছে যাব, একদিন আগেই পৌঁছে যাব। কেন যাচ্ছেন কলকাতায়? আমরা দিদিকে ভালোবাসি বলে দিদির জন্য যাব। দিদি আমাদের গ্রামে অনেক উন্নতি করেছে, আমাদের গ্রামের সদস্য আমাদের অনেক হেল্প করেছে। আপনারা পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার? আমরা সব পাচ্ছি, আমাদের মেয়েরা স্কুলে থেকে সমস্ত কিছু আমরা সব পাই, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আমাদের গ্রামের সদস্য জানালে সঙ্গে সঙ্গে আমাদের সে ব্যবস্থা করে, আমাদের কোনো খারাপ ইয়ে করে না। হিন্দু মুসলিম আমরা সব ভাই ভাইয়ের মতন মিলে আসি, আমাদের কোনো অশান্তি নেই। আমরা এক জায়গায় বসি, এক জায়গায় খাই, এক জায়গায় সব কিছু করি। আমরা এখানে হিন্দু মুসলমান সব ভাই ভাই মতন থাকি, কোনো গন্ডগোল নেই, কিছু নেই। আর 21শে জুলাই আমরা 200 লোকের উপরে আমরা এই পাঁচঘোড়া দিয়ে আইব গাজীকে নিয়ে ওনার সঙ্গে আমরা যাচ্ছি। এই যে 21শে জুলাই একটা আবেগ, একটা ভালোবাসা, একটা শহীদ তর্পণের দিন, সেখান থেকে দাঁড়িয়ে আজকে যে অবস্থায় রয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে কি মনে হয় যে বিজেপির সাম্প্রদায়িকতার রাজনীতি কতটা 2026-এ এফেক্ট ফেলবে? বিজেপি আসতে পারবে না। নামটা আপনার? রাজকুমার চৌধুরী।